কথারে মানতে গিয়া ও আপনারা সামনে খাড়া হয়েছে। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ টাইম টু গিভ স্পিচ ইন ফ্রন্ট অফ ইউ এ লট অফ টাইম, but inshallah ta'ala I will try to give a speech about humanity, insaniyat. What is the insaniyat? What is humanity? Humanity কোন জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এমন এক ধর্মর মানুষ, এমন এক ধর্মর আমরা অনুসারী, যে ধর্মের মধ্যে খোয়া হয়েছে একজন প্রকৃত মুসলমান ওই সময় আমরা হইমু যখন আপনার গড়র দ্বারো কিনারর মধ্যে চাহে হিন্দু ধর্মের মানুষ হোক, চাহে খ্রিস্টান ধর্মের মানুষ হোক, চাহে আপনার বুদ্ধ ধর্মের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি কিদার যন্ত্রণায় তল্পিতে থাকে, সে যদি আপনার উপবাস থাকে, বুকা থাকে, কিদার যন্ত্রণায় আপনার তল্পিতেছে, একজন প্রকৃত মুসলমান যতক্ষণ না পর্যন্ত এই যে কোনো বিধর্মী মানুষ হোক তারে খাওয়া না খাওয়ানি পর্যন্ত একজন প্রকৃত মুসলমানের ঘুমাইতো না। সুবহানাল্লাহ। আমরা ও ধর্মের মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল গিয়া, ও আয়েশা গো, গুড়ার রশিদ ধরিয়া তুমি জুড়ে টানিও না। তার কারণ কিতাব বিলে গুড়ায় কষ্ট পাইলিব। মায়ার নবীজির আদর্শ যে তুমি যে কোনো জানদার দিয়ে আমরা জুড়ে কষ্ট দিতাম পারতাম না, তারও জান আছে। সেই মায়ার নবীজির উম্মতি হইয়া আমরার দ্বারা যদি অন্য কোনো মানুষে কষ্ট পাই তাহলে এটা মানাইব নিজি? একটু মাতিবা, আমি শেষ করলি, মানাইব নি? জি না। মায়ার নবীজির আদর্শ হইয়া থাকলো গিয়া আমরা প্রকৃত মুসলমান হইতাম। নবীজির হাদিস শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষে এই মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম করুন না, যারা মানুষের রহম করুন না। এখন ইকানোর মধ্যে দেখুন এত ইলমি কথা হাদিস শরীফের মধ্যে এত গুরুত্বপূর্ণ মাত কথা আমাই গেছে, ঢুকি গেছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস মান লা ইয়ারহামুল মুমিনিন, এইরকম কিছু কইছেন না, মুসলমান কইছেন না। কইতরা যে মানুষে অন্য কোনো মানুষ এখন খারাপ, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে ইহুদি হোক, চাহে নাসারা হোক, যে কোনো মানুষকে যদি আমি আপনি মহব্বত করতে পারলাম না ততক্ষণ না পর্যন্ত আল্লাহর দয়া মায়া রহমত আমরা পাইতাম না। এখন সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে প্রকৃত একজন মুমিন মুসলমান বনার তৌফিক দান করা হোক আল্লাহুম্মা আমিন। ও মানুষ প্রকৃত মুসলমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও মানুষ প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত দ্বারা অন্য কোনো মুসলমানে কষ্ট পায় না। একজন মুসলমানের মধ্যে উপরে আরেক মুসলমানের বেশি হক নি না অন্য ধর্মের মানুষের উপরে তার বেশি হক? ওখান থেকে জবাব দিলাম কা এক মুসলমানের আরেক মুসলমানের উপরে তার বেশি হক। আরে তোমার যার উপরে সবচাইতে বেশি হক তারে যদি কষ্ট দেওয়া মায়ার নবীজি মানা খতরা, তাহলে তোমার লাগিন তো বহুত দূর কি বাত হে তুমি অন্য ধর্মের কোনো মানুষকে কষ্ট দাও। এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। হক আল্লাহু আকবার। আর দেশপ্রেম আমরা ওই রকম করতাম যেরকমে মায়ার নবীজি দেখাই গেছেন। হায় রে হায়, মায়ার নবীজি কুফার খলত যন্ত্রণায় মক্কা ছাড়িয়া মদিনা শরীফ রানা খতরা, আর মায়ার নবীজি ফিরি ফিরিয়া জন্মভূমির দিকে চাইতরা, দেশের দিকে চাইতরা। আর হইতরা আমার যদি কষ্ট না হইতো আর কষ্ট দুঃখ দিতা না, তাহলে মাতৃভূমির জন্মস্থান দেশ ছাড়িয়া গেলাম না হইলে দেশের প্রতি ওলা আমরা মায়া মহব্বত করতাম, দেশের যে কোনো একটা জিনিসের কদর করতাম। ওলা আমরা ইনসানিয়ত ভিতরে ঢুকাইতাম যে অন্য দেশের যে কোনো ধর্মের মানুষ হোক সে আমার আপন ভাইয়ের মতো। যতক্ষণ না পর্যন্ত আমরা এইরকম মনে করবো না, আমরা প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক মানুষ হতে পারবো না। আমি ওখানেও শেষ করিলি। আর আমার লাগিন আপনারা দোয়া করবা, আমিও আপনারা লাগিন দোয়া করবো। আর দোয়া চাই আর কি, দোয়া চাইতে গিয়ে একটা কথা কইয়া, গত বছর আপনারা দোয়ায় আমি এক নাকিস গুলাম গুনাগার আল্লাহ পাক রব্বুল আমিনে বাংলাদেশ নওয়াইসলে একটা মহফিলও লাগে। এখানেও গিয়া প্রচণ্ড জ্বর বেমারে পাইছে, আমি ঘুরিয়ে আইসি আর মহফিল করতাম পারছি না। তো এই ডরি গিয়ে এখন আমার ভিতরে কাল পরে পরশু বাংলাদেশ 6 তারিখ একটা বিশাল ধর্মীয় সমাবেশ, প্রায় 4-5 মাস আগে থেকে তাই দাওয়াত দিছুন। আমার লাগিন আপনারা দোয়া করে দিতাম, আমি গুনাগার দিয়ে আল্লাহ ওখানে নিয়া সুন্দরে আমার ইজ্জতের সহিত নওয়াইতে আর ইজ্জতের সহিত আনাইতে। আবার 2 মার্চও আর একটা প্রোগ্রাম হতো, ওটা চাই। আর কারণ গত ফিরে আমি ড্রাই লিছি, তা আপনারা দোয়া করতে আমি সুন্দরে যাইতাম আইতাম, সব কিছু সুন্দর হইতো। হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুহুম দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।